তো দেখো আমি হলাম একটু কনফিউজ পার্সন, তো আমার ডিসিশনগুলো একটু কনফিউজ টাইপেরই হয়। তো আগের দিন থেকে কোনো প্ল্যান ছিল না যে আমি বিষ্ণুপুর কালীবাড়ি যাচ্ছি, শুধু প্ল্যান ছিল দিদি, মা আর ভাই যাবে আর রুহি যাবে। তো আমার না ওদেরকে যেতে দেখে নিজের লোভ সামলাতে পারিনি, তো আমিও ডিসাইড করলাম সাডেনলি যে আমিও যাচ্ছি। তো চলো, দিদি আর মা সকাল সকাল পুজো দিতে চলে গিয়েছিল, তারপর আমি আর ভাই গিয়েছিলাম। তো ওখানে প্রথমে গিয়ে মা খেয়ে নিল চা, তারপর আমাদের একটা ফুলদানি কেনা ছিল, সেখানে মেলা ঘুরে একটা ফুলদানি কিনলাম, তারপর 6 টাকার হরেক মালের অনেক কিছু জিনিস কেনাকাটি করলাম। আর দেখো মেলায় এসে আমরা যাই কিনি না কেন, গোটা মেলাটা কিন্তু আমাদের ঘুরতেই হবে, যে কোথায় কি বিক্রি হচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগে। তো গোটা মেলা ঘোরাটা করার পর আমরা খেয়ে নিলাম ফুচকা আর আইসক্রিম। আর আমার এই বোল সেটগুলো না অনেক ভালো লেগেছিলো, বাট দামটা একটু বেশি বলছিলো বলে আমরা নিইনি। তো আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট। তো চলো আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ি যাওয়ার পথে আমরা নিয়ে নিয়েছিলাম জিলিপি আর গজা। আর আমরা এই ফুলদানিটা নিয়েছি যেটা আমাদের ফ্রিজের উপর রাখা হয়েছে। আর কিছু রুহির খেলনাপাতি নেওয়া হয়েছে, যেগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, কারণ ছোটোবেলায় আমাদের খুব মা এভাবেই কিনে দিত। তো যেহেতু ছুটি তো নিয়েই নিয়েছি, সেই জন্য আমার ব্যাংকিংয়ের আরও ছোটো ছোটো কাজ ছিল, সেগুলো আমি আজকে কমপ্লিট করেই নিয়েছি। তারপর বাড়িতে এসে খেয়ে নিলাম সিদ্ধ সিদ্ধ ভাত। তারপর আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর রুহি থাকলে তো একটু ছোটোমাটো খেলাবাতি হয়েই থাকে। তো এখানে আমার মেকআপের অনেক কিছু ঠিক করা হয়নি, সেগুলো আমি গোছাচ্ছিলাম। আর এখানে দেখলাম আমার এত টিপের পাতা জমে গেছে, যেটা এখনও 2-3 বছর লাগবে শেষ হতে, যায় না কবে শেষ হবে। তারপর আমি আর রুহি করছিলাম একটু বদমাইশি। তারপর এদিকে রুহিকে দেখো আমাকে দেখিয়ে দেখিয়ে চিকেন কষা খাচ্ছে, কারণ আমি খাইনি সেই জন্য। তো আজকে আমাদের বাড়িতে ডিনারে হচ্ছিল খিচুড়ি আর চিকেন কষা, যেটা দুটো কম্বিনেশন অনেক সুন্দর আর আমার অনেক ভালো লাগে খেতে। তো চলো আপাতত খাওয়া দাওয়া করা যাক। তো আমি খেতে বসে গেছি, হাতে ছিল বেগুনি। তো খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।